ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেবোরা টার্নেস পদত্যাগ করেছেন। ক্ষমা চেয়েছেন সংবাদ মাধ্যমটির চেয়ারম্যানও। তবুও প্যানোরামা প্রামাণ্যচিত্রে 2024 সালের 28 অক্টোবর সম্প্রচারিত পর্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বিকৃত করা কাণ্ডে সংবাদ মাধ্যমটির উপর থেকে বিপদ সংকেত কিছুতেই কাটছে না। 2021 সালের 6 জানুয়ারি মার্কিন ক্যাপিটল হিলে দাঙ্গার আগে দেয়া বক্তব্যটি ভুল সম্পাদনার ঘটনায় বিবিসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুমকিও দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী। $100 কোটি ক্ষতিপূরণ দিতে পাঠানো হয়েছে আইনি নোটিশও। সবশেষ ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারেও মামলা করা জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন পরিস্থিতিতে মিডিয়া ও যোগাযোগ আইন বিশেষজ্ঞরা মনে করছেন লন্ডনের আদালতে মামলা করার নির্ধারিত 1 বছর পেরিয়ে গেছে। সময় থাকলেও লন্ডনের আদালতে গিয়ে ট্রাম্পের মামলা করার সম্ভাবনা খুবই ক্ষীণ ছিল। সুতরাং বিবিসির বিরুদ্ধে মামলা করলে ফ্লোরিডার আদালতকেই বেছে নিতে পারেন ট্রাম্প। পূর্বেও এই আদালতেই এবিসি নিউজ এবং সিবিএস নিউজের বিরুদ্ধে ট্রাম্পের মানহানি মামলার নজির রয়েছে। In Florida and respective publication in England, in order to do that he'd have to come to England. And I don't think he can do that on the face of it because it looks like the publications in England, as a matter of English law, are time barred. এখন বড় প্রশ্ন হলো বিবিসির বিরুদ্ধে ট্রাম্প $100 কোটি মামলা করলে জিতবে কে? এক্ষেত্রে দেখা যায় যুক্তরাষ্ট্রের আইনের অধীনে মানহানি প্রমাণ করা অত্যন্ত কঠিন। তবে আর্থিক ক্ষতি জড়িত থাকলে কোনো প্রকাশনা বা সম্প্রচারের কারণে সুনামের ক্ষতি হয়েছে তা প্রমাণ করা কিছুটা সহজ। এর আগে সিবিএস নিউজ $1,60,00,000 এবং এবিসি নিউজ $1,50,00,000 ট্রাম্পের সঙ্গে সমঝোতাও করেছিল। এই অবস্থায় বিবিসিও ট্রাম্পের সঙ্গে সমঝোতায় যাবে বলে মনে করা হচ্ছে। তবে তা $100 কোটি হওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। কারণ এই ধরনের মামলায় যুক্তরাজ্যে সর্বোচ্চ $4.5 লাখ কিছু বেশি জরিমানা দেওয়ার রেকর্ড রয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।